হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি আন্দামান থেকে সুসেন পাগলু, আমার আইডি নাম সুসেন পাগলু। তো আজকে নতুন একটা মানে ভালো একটা কথা বলতে এসেছি, যেটা হলো চুপ থাকা। চুপ থাকার গুরুত্বটা কি, চুপ থাকলে কি কি হয়, কি কি সুবিধা হয়, সেই সম্বন্ধে কথা বলবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি বলছি আমি, আর লেখাগুলো কি আছে একটু ধ্যান দিয়ে পড়ো, ঠিক আছে? কথা কি ঠিক বলছি না খারাপ বলছি সেটা একটু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে বলবে যে হ্যাঁ ঠিক বলেছো। তো চলো শুরু করছি। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা কেউ না কেউ দিয়ে দেয়, হয় মানুষ না হয় সময়। চুপ করে থাকা দুর্বলতা নয়, চুপ করে থাকাই হলো অপমানের যোগ্য জবাব। আমার চিন্তা ভাবনা অনেক ভয়ঙ্কর, তাই সব সময় চুপ থাকি। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে। যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো। সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, তখন দেখবেন আপনার আপনজনেরও কাছে আপনি শত্রু হয়ে যাবেন। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং ভগবান করবেন। তোমরা যখন কথা বলা শেখো, তেমনি চুপ থাকাও শেখো, কারণ চুপ থাকা বিরাট সহনশীলতা। বলার চেয়ে শোনার প্রতি আগ্রহ হও, অহেতুক কোনো কথা বলো না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। চুপ থাকা মানে ইগো নয়, চুপ থাকা মানে অপেক্ষা করা। চুপ থাকি বলে বোকা ভেবো না, এটা আমার পারিবারিক শিক্ষা। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। চুপ হয়ে যান। যদি কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করেছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। অনেক কথা বলা মানুষটা যদি চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। চুপ করে থাকা মানে বলার মতো অনেক কিছুই আছে, তবে শোনার মতো কেউ নেই। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না। দুঃখ কষ্ট যতই থাক, প্রতিটা মুহূর্তে মুখে হাসি নিয়ে থাকি, হ্যাঁ এটাই আমি। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। চুপ থাকা, খোঁচা দিয়ে কথা বলা, কারো জীবনে নাক না গলানো, আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না ভাবা, জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপকরণ। যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে,
তারা আপনার কেউ না, তাই চুপ হয়ে যান। এরপর যদি তাদের পতন দেখতে ইচ্ছে করে তবে সৃষ্টিকর্তার কাছে জানিয়ে রাখুন, তিনিই বিচার করবে। কেউ আপনার উপর কটাক্ষ করলে তার উপর একই কটাক্ষ ফেরত দিতে হবে এমন নয়। অপমানের জবাব অপমান দিয়ে নয়, বরং নিজের সফলতা দিয়ে দেওয়াই সবচেয়ে উত্তম। চুপ থাকা মানুষকে কখনো রাগাবেন না, কারণ চুপ থাকা মানুষ সাধারণত নিজের আবেগ চেপে রাখে। তাদের রাগ একবার প্রকাশ পেলে সেটা ভয়ানক হতে পারে। তারা কম কথা বলে, কিন্তু সব কিছু গভীরভাবে মনে রাখে। ভুল করলে সহজে ক্ষমা পায় না। চুপ থাকা মানে দুর্বলতা নয়, তারা প্রয়োজনে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে। যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো, কারণ মিথ্যা সে তো সব সময়ই নিজেকে জাহির করার জন্য বলতেই থাকে, কেবল আমি নিজেই সত্যি। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করবার কোনো প্রয়োজন নেই। মনে রেখো, উপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না। সঠিক বিচার দেরিতে হলেও পাবে। আমি বোকা নয়, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছুই জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। যে কোনো কঠিন পরিস্থিতিতে মুখ বন্ধ রাখতে পারাটাই অনেক বড় শিক্ষা। চুপ থাকা ভালো, অকারণ কিছু বলো না, হয়তো কোথাও সম্মান হারাবে তোমার বিবেক। সব কিছু জোড়া লাগানো হয়ে উঠবে অসম্ভব। পৃথিবীতে ভাঙার পদ্ধতি অনেক। যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। তো আজকে এই পার্টটা কেমন লাগলো, এটা কি সত্যি ভালো লাগলো কি খারাপ লাগলো একটু জানাবে। তো কথাগুলো আমার কাছে তো সত্যিই লাগলো, কথাটা মানে ভালোই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এরকম অনেক রকমের ভিডিও দেওয়া হবে, দেখতে পাবে, আর মাছের ভিডিও দেখতে পাবে। আমি প্রতিদিন দুপুর 3টা থেকে প্রিমিয়ার বা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা একটু ভিডিও দেখলে আমিও তোমাদের ভিডিও দেখে দেব। দুপুর 3টা, মনে রাখবে, ভারতীয় সময় দুপুর 3টা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার দেখা হচ্ছে। টাটা।